আমরা কেউই পারফেক্ট না, আমাদের কারোর জীবনই পুরো পারফেক্ট না। তবু আমরা কিন্তু অন্যের দিকে আঙুল তুলে তার দোষ বিচার করি, তার খুদ বিচার করি। কিন্তু সেই আঙুলটা যদি আমাদের নিজেদের দিকে আমরা তুলি, তাহলে আমরা বুঝতে পারবো আমরা নিজেরা পারফেক্ট তো, আমাদের নিজেদের জীবনটাকে আমরা সুন্দর করে গুছিয়ে রেখেছি তো, আমাদের নিজেদের মধ্যে সত্যিই কোনো ত্রুটি নেই তো, বা কোনো ভুল কিচ্ছু নেই তো, আমরা পুরো নিখুঁত তো। তাহলে আমরা বুঝতে পারবো কারোর দিকে আঙুল তোলার আগে নিজেকে দেখা উচিত। নিজের দিকে আঙুল তুলে আগে নিজেকে ভালো করে বিচার বিবেচনা করে আমি যদি পুরো নিখুঁত হই, তবেই আমি অন্যের দিকে আঙুলটা তুলব। চলো তাহলে একটা গল্প বলি। চোর পড়েছে, চোর পড়েছে, অন্যের বাড়িতে চোর এসছে, সেইটা দেখতে গিয়ে চোর যে আমার বাড়িতে ঢুকে কখন আমার জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে সেটাই আমার হুঁশ নেই। তো ওইটাই হচ্ছে কথা, পরের দিকে দেখতে গিয়ে নিজের যে কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে সেটাই আমরা দেখি না। তাই সবার আগে নিজের ঘর দেখা উচিত, নিজের সব কিছু দেখা উচিত। আজকে সকাল সকাল ভাবলাম চলো চাল ডাল আলু দিয়ে খিচুড়ি, একদমই না, এটা করব হচ্ছে সেদ্ধ ভাত। তো নুন হলুদ কিচ্ছু দেব না, ঘি আছে, ঘি আর নুন দিয়ে কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে দিচ্ছি, ওইটা দিয়েই আমরা খেয়ে নেব। একদিকে প্রেসারে ভাত বসিয়ে দিয়ে একটুখানি চা ছিল সকালবেলার, সেইটাই গরম করে এখন আমি নিয়ে নিচ্ছি। আর এখানে চাদর টাঙিয়ে দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু ছাওয়া পড়েছে। আজকে করব হচ্ছে মোচা। মোচাটা কালকেই কুটে রেখেছিলাম, তোমাদের ভিডিওতে শেয়ার করেছি। তো এখন বেজে গেছে 10টা বাজতে 10 মিনিট বাকি। ওপরের বিছানাটা পুরো গুছিয়ে নিয়েছি। আর জামা কাপড় দেখো, এত জামা কাপড়, যেই জামা কাপড়গুলো এখন আমি কুচাবো। তো ভাত কিন্তু আমার করা হয়ে গেছে। মোচাটা এখনও সেদ্ধ বসাতে পারিনি, কারণ আমি বেশিরভাগ রান্না প্রেসার কুকারে করি। আর সকালবেলা তো প্রেসার কুকারে ভাত করলাম, তো ভাতটা খালি হয়ে গেলে তারপরে কিন্তু আমি মোচাটা প্রেসার কুকারে দিয়ে দেব। এবার যা যা কাটাকুটি করার কাটাকুটিগুলো করে নিচ্ছি। আজকে জানি কি রান্না হবে, আজকে করব হচ্ছে মোচা, আর তোমাদের দাদাভাই মাংস নিয়ে আসবে, ওই জন্যই ক্যাপসিকামটা বের করে কেটে নিচ্ছি। এমনি মাংস করব না, চিলি চিকেন করব। তো এমনি মাংসের থেকে কিন্তু চিলি চিকেন খেতে খুব ভালোবাসি, আমিও খুব ভালোবাসি, ছেলেও খুব ভালোবাসে। সব কিছু কাটাকুটি কমপ্লিট করে এবার আমি ভাতটা বসিয়ে দিয়েছি, বড় হাঁড়িতেই বসিয়েছি। দুপুরের আর রাত্রিবেলার একেবারে, মানে ছেলে তো খাবে, ছেলে একটু তাড়াতাড়ি খায়, তাই ভাতটা বসিয়ে দিয়েছি। একটু দেরিতেই ভাতটা বসিয়েছি, কিন্তু যে পরিমাণে গরম থাকে ভাত একটু একটু ঘেমে ঘেমে যায়। আর আমাদের ঘরে ছেলে আর আমি কিন্তু ভেতো, তোমাদের দাদাভাই রুটি খায়, সকালেও রুটি রাত্রিবেলাও রুটি। তো এক আধ দিন শখ করে সকালবেলা হয়তো ভাত খেয়ে থাকে, ওর জন্য ভাতটা দেরিতে বসালে কি বাইরে রাখলেও হয়ে যায়, নয়তো ফ্রিজে রাখতে হয়। কিন্তু যা ভাত থাকে ওতে ছেলে আর আমার রাত্রিবেলা কিন্তু হয়ে যায়। কালকে দইয়ের ঘোল খাওয়ার পরে কিছুটা দই ছিল, সেই দইটা দিয়ে চিনি নুন লেবু দিয়ে একটুখানি ঘোল করে নেব। তো গরমে তো দই খাওয়া আমাদের সবার খুব উচিত, কারণ যে পরিমাণে গরম পড়েছে দই কিন্তু খাওয়া খুব ভালো। তো টক দইটা খেতে আমি খুব পছন্দ করি, মিষ্টি দইটা অত ভালো খাই না, কিন্তু টক দইটা খেতে খুব ভালোবাসি। তো দেখে নিচ্ছ আমি রসনা দিয়ে দিয়েছি, টক দই দিয়ে দিয়েছি, আর এবার দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি, একটু নুন দেব।
চিলি চিকেন করার জন্য তার প্রস্তুতি পর্ব চলছে। এখানে ডিম অ্যারারুট নুন হলুদ দিয়ে চিকেনটাকে মাখিয়ে খানিকক্ষণ রেখে দিয়ে এবার কড়াইতে ফ্রাই করে নিয়ে তারপরে যেরকম পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি নুন হলুদ আদা জিরে বাটা দিয়ে চিলি চিকেনটা হবে। আজকে আমাদের সময় পরিস্থিতি কখনই কিন্তু এক যায় না, কার কখন কোন পরিস্থিতি আসবে বা কে কোথায় কোন পর্যায়ে এসে দাঁড়াবে আমরা কিন্তু কেউ জানি না। তাই পারলে মানুষের উপকার করো, আর না পারলে উপকার করতে না পারলে অন্ততপক্ষে কারোর অপকার করো না। এই যে আমাদের উপরওয়ালা সৃষ্টিকর্তা, উনি কিন্তু সব কিছু দেখছে, সব কিছুর কিন্তু বিচার হয়। তাই কাউকে ততটাই আঘাত দিও যতটা নিজে সহ্য করতে পারবে। স্নান করতে গেছিলাম, দেখি জল গরম। যখন শীতকাল থাকে তখন জল দেখি একদম বরফের মতো ঠান্ডা। তো যতক্ষণ স্নান করলাম ততক্ষণ একটু ঠান্ডা হলাম, ব্যাস ঘরে এসছি, গরম, পুরো গরমে ঘেমে যাচ্ছি, পাখা তো বন্ধ করা যায় না। আর তোমাদের দাদাভাই দেখো জামরুল এনে এখানে টাঙিয়ে রেখেছে। তো ফল খুব একটা বেশি আমি ভালো খাই না, তবে জামরুলগুলো বেশ মিষ্টি ছিল, খেতেও বেশ ভালো ছিল। তোমাদের দাদাভাই ফল খাওয়ার পুরো পটু। আর এইদিকে দেখো নিয়ে চলে এসছে হচ্ছে পেয়ারা। প্রত্যেক দিনই আমার ঘরে কিছু না কিছু ফল এনে থাকে, কারণ তোমাদের দাদাভাই খাওয়ার পরে একটুখানি ফল খায়। আমি যেমন খাওয়ার পরে একটুখানি মিষ্টি খাই, মানে মিষ্টি একটুখানি লাগে, তাও এখন প্রত্যেক দিন খাওয়া হয় না, কিন্তু একটু মিষ্টি খেলে ভালো হয়। আর এইদিকে দেখো খেতে বসে পড়েছি। তো রান্নাবাড়ি কি হয়েছে চলো তোমাদেরকে শেয়ার করে দিই। আর তোমাদেরকে তো বলেই দিয়েছি কি কি রান্না করেছি, তাও চলো একবার দেখিয়ে দিই। ঠান্ডা জলটা বেশ মুখের মধ্যে ধরেছি, ভালো লাগছে। তা আজকে দুপুরে মেনুতে রয়েছে ভাত, তার সাথে করেছি হচ্ছে মোচার ঘন্ট, ডাল ছিল কালকে। আর তোমাদের দাদাভাই খাওয়ার জন্য ভেজেছে হচ্ছে পকোড়া ভেজে নিয়েছে আর বড়া ভেজে নিয়েছে, এমনি বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া ভেজেছে। আর আমাদের হচ্ছে চিলি চিকেন। এখন দেখো বেজে গেছে 6:45। তো ছেলে সন্ধে দিয়ে দিয়েছে। খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু এক ঘুম দিয়ে নিয়েছি, মানে ছেলে আর আমার ঘুম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই কিন্তু এখনো ঘুমাচ্ছে। ওই যে সারা সকাল এত রোদ্রের মধ্যে গাড়ি চালিয়েছে, তাই ক্লান্ত হয়ে গেছে। আর গাড়িটা একটুখানি এখন চার্জে দিয়ে নিল, কারণ এখন সেই 11:30-12টা অবধি গাড়িটা চলবে। আর করে নিয়ে চলে এসেছি দেখো চা। তো 3 জনের জন্যই একেবারে চা করে নিয়ে এসেছি, তোমাদের দাদাভাই আমার আর ছেলে। চাটা বললাম একটু খেয়ে নাও, খেয়ে তারপরে আবার ঘুমিয়ে পড়ো। যদিও বা চা খায়নি, ওর চাটা আমিই খেয়ে নিয়েছি। চলে আসলাম রাত্রিবেলা। রাত্রিবেলা বললো একটুখানি লুচি করো, তো লুচি করছি, ছোলার ডাল আর তার সাথে হচ্ছে সুজি। এটাই হচ্ছে আজকে আমাদের রাত্রিবেলার মেনু। তো এখন বেজে গেছে দেখতে পাচ্ছ রাত্রির 12টা। হ্যাঁ, আমাদের একটু রাত্রিরই হয়। তো ছোলার ডাল কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই যেহেতু করেছে তাই একটু বেশি জল দিয়ে ফেলেছে, কারণ তোমাদের দাদাভাই কিন্তু একটুখানি ঝোল একটু জল বেশি এরকমই খেতে ভালোবাসে। আর সুজিটা পুরো ঝরঝরে আমি করেছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।